বেলঘড়িয়া এক্সপ্রেস এটি হলো কলকাতা মেট্রো রেলওয়ে। এইদিকে হলো নোয়াপাড়া থেকে দমদম, এইদিকে হলো নোয়াপাড়া থেকে দমদম, আর এইদিকে হলো এয়ারপোর্ট, সোজা হলো এয়ারপোর্ট করি। আর ওইদিকে হলো মেট্রো রেল যেটি দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো নোয়াপাড়া হয়ে দমদম, এটি হলো বেলঘড়িয়া। আমি এখন রয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি বেলঘড়িয়া এক্সপ্রেসের বেলঘড়িয়া থেকে কল্যাণী মোড় যেখানে নিমতা পর্যন্ত গেছে সেই পুরোটা আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে হলো 24শে ফেব্রুয়ারি 2026, মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আমি এখন রয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসের বেলঘড়িয়া থেকে যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, যে লেনটি বেলঘড়িয়া এক্সপ্রেসের যেটি ডানকুনির দিক থেকে যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেই লেনে আমি রয়েছি, যা শিয়ালদা মেন ডিভিশনের রেলওয়ে লাইনের ওপর থেকে যাবে। আজকে আমি বেলঘড়িয়া এক্সপ্রেসের যে কতদূর কনস্ট্রাকশন চলছে তা আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। যা বেলঘড়িয়া এক্সপ্রেসের আমি বেলঘড়িয়াতে রয়েছি, এটি হলো বেলঘড়িয়া দিকে রয়েছি। আর এই সাইডে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কলকাতা ব্রু লাইন মেট্রো রেল, যেটি বরানগর, পেছনে হলো বরানগর রেল স্টেশন, বরানগর মেট্রো রেল স্টেশন, তারপরে হলো নোয়াপাড়া মেট্রো রেল স্টেশন। এখান থেকে আমি এখন রয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসে, সোজা হলো এয়ারপোর্ট। এই দিক থেকে হলো বেলঘড়িয়া এক্সপ্রেস, এই যে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, ওপরে হলো মেট্রো রেলটি দূরে চলে যাচ্ছে। আর এর নিচে যেটি থাকবে শিয়ালদা কৃষ্ণনগর মেন রেলওয়ে লাইনের ওপর বা শিয়ালদা মেন ডিভিশন, তার নিচে থাকছে। সামনে হলো কিছুটা গেলে হলো বেলঘড়িয়া রেল স্টেশন, সোজা হলো এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এইখানে হলো 4 লেন 100% কমপ্লিট। তবে বেলঘড়িয়া এক্সপ্রেসে বেলঘড়িয়ার দিকে এইদিকে যে বেলঘড়িয়া এক্সপ্রেস রয়েছে তা অতি পুরনো হয়ে গেছে, মেরামত দরকার। আর বোট সাইডে প্রচুর বালি আছে, সাইকেল বা হেঁটে যারা যায় তাদের খুবই বিপজ্জনক অবস্থায় যেতে হয়। এখানে প্রচণ্ড বালি রয়েছে, দু সাইডে এত বালি জমে রয়েছে, এইগুলো ঠিক মতো মেরামত করা হয় না বলেই এই অবস্থা। এখন আমি রয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসের বেলঘড়িয়া ফ্লাইওভারের দিকে রয়েছি, যা এর নিচে হলো শিয়ালদার মেন সেকশন, যেটি নৈহাটি থেকে কৃষ্ণনগর চলে যাচ্ছে। তার ওপর থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পারবেন এদিক থেকে হলো রেলওয়ে, নিচে হলো রেলওয়ে লাইন, এইদিকে সোজা হলো বেলঘড়িয়া রেল স্টেশন বা নৈহাটি হয়ে কৃষ্ণনগর শিয়ালদা মেন ডিভিশনের সেকশন এদিকে চলে যাচ্ছে। সামনে হলো বেলঘড়িয়া রেল স্টেশন, আর এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট। আজকে আমি বেলঘড়িয়া এক্সপ্রেসের বেলঘড়িয়া থেকে যেখানে কল্যাণী মোড় কানেক্ট করছে, কল্যাণী এক্সপ্রেস যেখানে বেলঘড়িয়া এক্সপ্রেস সাথে কানেক্ট করছে তার আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। বেলঘড়িয়া এক্সপ্রেস অলরেডি 4 লেন 100% কমপ্লিট আছে। তবে এখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসে কাজ চলছে, 6 লেনে কাজ চলছে, তার আমি আপডেট দেখানোর চেষ্টা করব। বেলঘড়িয়া এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট, পেছন হলো ডানকুনি, দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি, নিচে হলো শিয়ালদার মেন সেকশন রেলওয়ে লাইন, ওইদিকে হলো পেছনে হলো ডানকুনির দিকে চলে যাচ্ছে। আবার আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি, যে এখানে কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস কানেক্ট করছি। আর কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেসে এলিভেটেড রোড হচ্ছে, ওপরে ফ্লাইওভার হচ্ছে, তারও আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। আজকে হলো 24শে ফেব্রুয়ারি 2026, মঙ্গলবারে আপডেট দিচ্ছি। এইখান থেকে বোট সাইডে সার্ভিস রোড নতুন করেছে, সার্ভিস রোড হচ্ছে, এটি হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। তবে বেলঘড়িয়া এক্সপ্রেসে কোনো সার্ভিস রোড বা ফুটপাথ নেই, এখান থেকে আস্তে আস্তে সার্ভিস রোডের ব্যবস্থা চলছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে রোডটি চলে গেছে, সেইখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসে আরও 2টি লেন, বোট সাইডে সার্ভিস রোডে আরও 2টি লেন হবে। আর কল্যাণী এক্সপ্রেসের সাথে যে বেলঘড়িয়া এক্সপ্রেসের সেখানে জোর কদমে কাজ চলছে। সামনে হলো কল্যাণী এক্সপ্রেস আর বেলঘড়িয়া এক্সপ্রেস মিলিত হচ্ছে, যেখানে নিমতা মোড় নামে পরিচিত, সোজা হলো এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আমি আজকে বেলঘড়িয়া এক্সপ্রেসের আপডেট দেখানোর চেষ্টা করছি, যে এখানে বেলঘড়িয়া এক্সপ্রেসে বেলঘড়িয়া থেকে শুরু করে কল্যাণী এক্সপ্রেস ও বেলঘড়িয়া এক্সপ্রেস যে এলিভেটেড কানেক্টেড হচ্ছে ততটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে নতুন বোট সাইডে আলাদা এলিভেটেড কানেক্টেড রোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এইদিকে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস আর বেলঘড়িয়া এক্সপ্রেসে এলিভেটেড কানেক্টেড, যা আজকে আমি বেলঘড়িয়া এক্সপ্রেসে আপডেট দিচ্ছি। আজকে হলো
24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য মাই ইউটিউব চ্যানেল সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেস ও বেলঘড়িয়া এক্সপ্রেস যেখানে এলিভেটেড কানেক্ট করছে, এখান থেকে বোথ সাইডে দেখতে পাচ্ছেন আলাদা রোড তৈরি হচ্ছে, যা কাজই খুব ধীর গতিতে হলেও যেখানে এলিভেটেড কানেক্টেড হচ্ছে, যা কল্যাণী এক্সপ্রেসের সাথে বেলঘড়িয়া এক্সপ্রেসের, সেখানেও জোর কদমে কাজ চলছে। এটি হলো রবীন্দ্রনগর নিমতা বা উত্তর দমদম পৌরসভার রবীন্দ্রনগরে রয়েছে। এরপরে হলো নিমতা মোড়, যেখানে বেলঘড়িয়া এক্সপ্রেস ও কল্যাণী এক্সপ্রেস এলিভেটেড কানেক্ট হবে। তার আমি ততটাই আমি আপডেট দেখানোর চেষ্টা করছি। সামনে হলো কল্যাণী এক্সপ্রেস পড়বে, এখানে কিছুটা গেলে কল্যাণী এক্সপ্রেস, যা কল্যাণী এক্সপ্রেসের জোর কদমে কাজ চলছে। অন্যান্য আপডেটে আমি কল্যাণী এক্সপ্রেসের নিমতা মোড়াগাছা থেকে শুরু করে কাঁচরাপাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করি বা মগরা পর্যন্ত দেখানোর চেষ্টা করি। আজকে আমি বেলঘড়িয়া এক্সপ্রেসে আপডেট দেখানোর চেষ্টা করছি। এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে বেলঘড়িয়া এক্সপ্রেসে আপডেট দিচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সামনে হলো নিমতা মোড়, যেখানে কল্যাণী এক্সপ্রেসের সাথে বেলঘড়িয়া এক্সপ্রেসে কানেক্ট করছে, আর এখানে হলো বোথ সাইডে সার্ভিস রোডের ব্যবস্থা চলছে। আগামী দিনেও বেলঘড়িয়া এক্সপ্রেসের সার্ভিস রোডের ব্যবস্থা চলবে। এদিক থেকে দেখতে পাচ্ছেন মাটি ফেলা সবে শুরু হয়েছে, আর কদিন পর এখানে রাস্তাও শুরু হয়ে যাবে। বোথ সাইডে মাটি ফেলা চলছে, এদিকে হলো বোথ সাইডে মাটি ফেলা চলছে। জমি ঠিক মতো করা হচ্ছে, জমি সুন্দর করা হচ্ছে। তারপরে এর ওপরে পিচের ওপর আবার একটি বোথ সাইডে সার্ভিস রোডও তৈরি করা হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মাটি ফেলা শুরু হয়েছে। বেলঘড়িয়া এক্সপ্রেসে আজকে আমি নিমতা মোড়, যেখানে কল্যাণী এক্সপ্রেসের সাথে বেলঘড়িয়া এক্সপ্রেসে এলিভেটেড কানেক্টেড হবে, সেটার আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। সোজা হলো এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। এটি এখান থেকে আরেকটি এলিভেটেড কানেক্টেড তৈরি হবে, যেটি সোজা হলো এয়ারপোর্ট। এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট, পেছন হলো ডানকুনি দক্ষিণেশ্বর বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। NH2 এর সাথে এলিভেটেড কানেক্ট হচ্ছে। এটি হলো বেলঘড়িয়া এক্সপ্রেস। এদিকে দেখতে পাচ্ছেন, এদিক থেকে হলো সার্ভিস রোড। বোথ সাইডে 4 লেন টোটাল। বেলঘড়িয়া এক্সপ্রেসেও 6 লেনে কাজ চলতে রয়েছে। এটি হলো রবীন্দ্রনগরের পরে হলো নিমতা মোড়, যেখানে কল্যাণী এক্সপ্রেস ও বেলঘড়িয়া এক্সপ্রেস এলিভেটেড কানেক্টেড হচ্ছে। সামনেই হলো এটি হলো রবীন্দ্রনগর, আর এখান থেকে ফ্লাইওভার হয়ে যাচ্ছে বোথ সাইডে, যেটি কল্যাণী এক্সপ্রেস ও বেলঘড়িয়া এক্সপ্রেস এলিভেটেড কানেক্টেড হবে। এর নিচে যে রোডটি যেটি রয়েছে, সেটি হলো সোজা এয়ারপোর্ট দিকে যাবে, সোজা হলো কল্যাণী এক্সপ্রেসের দিকে এলিভেটেড কানেক্ট টার্ন নেবে। আর ওপরে যে ফ্লাইওভারটি সোজা হলো বেলঘড়িয়া বা বরানগর দিক থেকে ডাইরেক্ট এয়ারপোর্টের দিকে যাবে, সেটি হলো ওপরে উঠবে ফোর লেন করে, যেটি ডানকুনি বা বরানগর দিক থেকে যেটি এয়ারপোর্টের দিকে যাবে, সেটি হলো ওপরে থাকবে। আর যেটি কল্যাণী এক্সপ্রেসের সাথে যাবে নিমতা হয়ে, সেটি হলো নিচে থাকবে। বোথ সাইডে এটি হলো টু লেন বোথ সাইডে এখানে নিচে থাকবে। সামনে হলো এটি হলো কল্যাণী এক্সপ্রেসের সাথে এলিভেটেড কানেক্টেড হচ্ছে, কল্যাণী এক্সপ্রেসের সাথে বেলঘড়িয়া এক্সপ্রেসে কানেক্টেড হচ্ছে। আর ওপরে হলো ডাইরেক্ট হলো কল্যাণী বেলঘড়িয়া এক্সপ্রেস, যেটি এয়ারপোর্ট টু ডানকুনি ডাইরেক্ট চলে যাবে ওপরে। এয়ারপোর্ট থেকে ডানকুনি থেকে এয়ারপোর্ট সেটি হলো ওপরে থাকবে, ফ্লাইওভারের ওপরে থাকবে ফোর লেন। আর নিচে যেখানে কল্যাণী এক্সপ্রেসে যাবে, সেটি হলো সার্ভিস রোড, মানে নিচ থেকেই থাকবে, সেটি হলো নিচ থেকে যাবে। এটি হলো নিমতা মোড়। এখান থেকে এদিক থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে হলো কল্যাণী এক্সপ্রেসে চলে যাবে, যেটি ডানকুনি বা দক্ষিণেশ্বর হয়ে বা বরানগর হয়ে যেটি কল্যাণী এক্সপ্রেস কানেক্ট করবে, সেটি হলো এই দিক থেকেই চলে যাবে। তাদের আর ফ্লাইওভারে উঠতে হবে না। আর ওপরে যেটি দেখতে পাচ্ছেন, সেটি হলো ডানকুনি বা দক্ষিণেশ্বর হয়ে ডাইরেক্ট যেটি এয়ারপোর্টে যাবে, সেটি হলো ওপরে থাকবে। এদিকে হলো যেটি দক্ষিণেশ্বর হয়ে বা বরানগর বা ডানকুনি হয়ে যেটি কল্যাণী এক্সপ্রেসে যাবে, সেটি হলো এই দিক থেকে চলে যাবে। আর এই দিকে হলো সোজা হলো এয়ারপোর্ট, এদিকে হলো সোজা হলো এয়ারপোর্টের দিকে যাচ্ছে। সোজা হলো এয়ারপোর্ট, এখানে আমি কিছুটা ধীর গতিতে দেখানোর চেষ্টা করছি। এদিকে হলো এটি হলো সোজা হলো কল্যাণী এক্সপ্রেস, এদিকে হলো সোজা হলো কল্যাণী এক্সপ্রেস। আর এইদিকে হলো ডানকুনির দিকে চলে যাচ্ছে, এদিকে হলো ডানকুনি দক্ষিণেশ্বর বা ডানকুনির দিকে চলে যাচ্ছে। আবার আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো কল্যাণী এক্সপ্রেস, যেটি ডানকুনির দিক থেকে ডাইরেক্ট এখানে কল্যাণী এক্সপ্রেসে উঠবে, ফ্লাইওভারে অতিক্রম করে সেটি এই দিক থেকে চলে যাবে। আর যেটি কল্যাণীর দিক থেকে ডানকুনির দিকে যাবে, সেটি হলো এই দিক থেকে চলে যেতে পারবে, এয়ারপোর্টের দিকে যেতে পারবে, বা ডানকুনি হয়ে যেটি নিচেই থাকবে বড় পাড়ার মতো, যেটি
হুগলির বোরোপাড়ার মতো এখানে ওরকম কানেক্টেড করা হচ্ছে আগামী দিনে। আর ওপরে হলো ডাইরেক্ট যেটি বেলঘড়িয়া এক্সপ্রেসের ডাইরেক্ট থাকছে, যেটি ডানকুনি হয়ে ওপরে হলো ডানকুনি হয়ে যেটি এয়ারপোর্টের দিকে যাবে ফোর লেন করে, সেটি হলো ওপরেই থাকবে। সোজা হলো এদিকে এয়ারপোর্ট, এদিকে হলো সোজা হলো এয়ারপোর্ট। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইদিকে হলো সোজা হলো এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে, সোজা হলো এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এই দিক থেকে হলো যেটির ফোর লেন আলাদা পার্টিশনে, যেটি কল্যাণী এক্সপ্রেসে, এই দিক থেকে হলো কল্যাণী এক্সপ্রেসে চলে যাচ্ছে, সোজা হলো কল্যাণী এক্সপ্রেস। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।